কিভাবে চাঁদপুর বা ঢাকা থেকে যাবেন চরকুকরি-মুকরি তা জানতে দেখুন সম্পূর্ণ ভিডিও। আমরা চরকুকরির উদ্দেশ্যে রওনা দিয়েছি চাঁদপুর থেকে। যারা ঢাকা থেকে রওনা দিতে চান তারা ঢাকা লঞ্চ টার্মিনাল থেকে 6টার পরে চরফ্যাশনের 3টি লঞ্চ আছে। ওই 3টি লঞ্চে করে চরফ্যাশন চলে আসবেন। তারপর ওখান থেকে সিএনজি নিয়ে কচ্ছপিয়া ঘাটে চলে যাবেন। কচ্ছপিয়া ঘাট থেকে নৌকা নিয়ে চলে যাবেন চরকুকরি-মুকরি। আর আমরা রওনা দিয়েছি চাঁদপুর থেকে। খুব ভোর চলে আসবেন চাঁদপুর বাস স্ট্যান্ড। চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে আনন্দ বাসে করে চলে যাবেন লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর পর্যন্ত ভাড়া 100 টাকা। আপনারা বলে দিবেন কন্ট্রাক্টরকে আমরা মধু চৌধুরীর হাটে যাব, তাহলে আপনাদেরকে লক্ষ্মীপুরের কিছু আগে নামিয়ে দিবে। ওইখান থেকে সিএনজি করে জনপ্রতি 50 টাকা করে আপনারা চলে যাবেন মধু চৌধুরীর হাট। মধু চৌধুরীর হাটে থেকে লঞ্চে উঠবেন। লঞ্চ নিয়ে যাবে ইলিশা ঘাট। লঞ্চে করে 2 ঘন্টায় আমরা পৌঁছে যাব ইলিশা ঘাট। ইলিশা ঘাট থেকে আপনারা চরফ্যাশন সিএনজি করেও যেতে পারেন বা বাসে করেও যেতে পারেন। বাস স্ট্যান্ড একটু দূরে, তাই আমরা সিএনজি বেছে নিয়েছি। বাস স্ট্যান্ড যেতে হলে 50 টাকা করে ভাড়া দিয়ে বাস স্ট্যান্ড যেতে হবে। তারপর ওইখান থেকে চরফ্যাশনের বাসে করে চরফ্যাশন যেতে হবে। আমরা এখান থেকে সিএনজি চরফ্যাশন ভাড়া করে নিয়েছি। 250 টাকা করে ভাড়া পড়েছে। আর বাসে করে গেলে 140 টাকা। বাস স্ট্যান্ড পর্যন্ত সিএনজির ভাড়া 50 টাকা। চরফ্যাশন থেকে কচ্ছপিয়া ঘাটে সিএনজি করে জনপ্রতি 50 টাকা থেকে 70 টাকা করে ভাড়া নেওয়া হয়। আপনারা দরদাম করে উঠবেন, তাহলে কমিয়ে নিতে পারবেন। আমরা কচ্ছপিয়া ঘাট থেকে 3 দিনের জন্য একটা নৌকা ভাড়া করে নিয়েছিলাম। 3 দিন 3টা চরে আমাদেরকে ঘোরাবে এবং 3টা চরে আমরা ক্যাম্পিং করে থাকব। 3 দিন সাথে আমাদের নৌকা থাকবে। 15,000 টাকা নেবে নৌকা। সাথে আমরা একটা বাবুচিও নিয়ে নিয়েছি। 2,000 টাকা বাবুচি দেওয়া লাগবে। আমাদের সকল রান্না বান্না করে দিবে। সাথে আমরা কচ্ছপিয়া ঘাট থেকে বাজারও করে নৌকায় নিয়ে আমরা নারকেল বাগানের উদ্দেশ্যে চরকুকরি-মুকরি প্রথম রওনা দিই। চলে এসেছি নারকেল বাগান। নারকেল বাগানের অপরূপ সৌন্দর্য দেখতে থাকুন। পরের ভিডিও তৈরি করা হবে তারুয়ার চর নিয়ে। এখান থেকে কিভাবে তারুয়ার চর যাব তা পরের ভিডিওয়ে দেওয়া হবে। আজকের জন্য এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।